আত্মার আগলে লেখিকা সানজিদা আক্তার মুন্নি। আমি বিয়ে করব না, আমি কবুল বলবো না, আমি এত বড় কলঙ্কের অধিকারিণী কখনোই হতে পারবো না। মেয়েটি একে একে এই কথাগুলো উচ্চারণ করে। তার চোখে অশ্রু জমে আসে। সে চিৎকার করে এই কথাগুলো বলে, তবে তার এই কথাগুলো শুনে সামনে বসে থাকা লোকটির কিছুই যায় আসে না। লোকটি তখন নির্বিকারভাবে পকেট থেকে ফোন বের করে একটু দ্বিধা না করে মেয়েটির সামনে ভিডিও ক্লিপ তুলে ধরে। তারপর দাঁত চেপে হুমকির সুরে বলে, যদি বিয়ে না করো তবে তোমার ভালোবাসার ছোট ভাইজান আর এই দুনিয়ায় আলো দেখতে পারবে না, বুঝলে? মেয়েটির বুকের ভেতরটা যেন মুহূর্তেই ছিঁড়ে যায়। নিজের ভাইয়ের রক্তাক্ত দেহ চোখে ভেসে ওঠে। আতঙ্কে কেঁপে ওঠে সে। নিজের আত্মা যেন একদম শুষে নিল এই মুহূর্তে। কেউ কান্না গলায় চেপে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার ভাইজানকে আর কিচ্ছু করবেন না, আমি সব করব, যা বলবেন আমি সব করব, সব। লোকটি আয়েসে ফোনটি পকেটে ঢুকিয়ে পায়ের ওপর পা তুলে বলে, সব তো করতেই হবে তোমায়, তবে আগে বিয়েটা করে নাও, তাড়াতাড়ি সাইন করো আর কবুল বলো। মেয়েটি চারপাশে তাকায়। তার চারপাশে দাঁড়িয়ে আছে নারী গার্ডরা। ওরাও মেয়ে, কিন্তু চোখের সামনে অন্য একটি মেয়ের জীবন নষ্ট হতে দেখেও কিচ্ছু বলছে না। উল্টো ওরাই তাকে এখানে অপহরণ করে নিয়ে এসেছে। আর রুমে শুধু কাজী এবং সেই লোক, আর কেউ নেই। কাজী যখন রেজিস্ট্রি পেপার এগিয়ে দেন তখন আর হাত কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে সাইন করে। শুধু সাইন ছিল না, এটা তার জীবনের এক কলঙ্ক। সেই কলঙ্কের বোঝা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। তখন কাজী বলেন, মা, কবুল বলে ফেলো। মেয়েটির গলা চেপে ওঠে। কষ্টের মাঝে হাজারো শব্দ লুকিয়ে আছে, কিন্তু কবুল শব্দটি যেন বেরোতেই চায় না। চোখের সামনে ভাইয়ের রক্তাক্ত দেহ, চোখে অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ছে, থমছেই না। কিন্তু অবশেষে সে গলা দিয়ে অনেক কষ্টে একবার কবুল বলে। এই কবুল শব্দটি যেন তার সারা জীবনের এক অভিশাপ। এক সময় এ শব্দ ছিল তার ভাবনার নতুন এক কিছুর, আজ সেটা কলঙ্কের সূচনার পরিণত হলো। আবারও ভিতরে নিজের কষ্ট থেকে চেপে ধরে 3 বার কবুল বলে। মেয়েটি এখন আর নিজেকে সামলাতে পারে না। তার শরীর ভেঙে পড়তে চায়, মনটা আর কুলিয়ে উঠতে চায় না। সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে। সে জ্ঞান হারিয়ে মাটিতেই লুটিয়ে পড়ে। তবে কাঙ্ক্ষিত লোকটি ঠিকই তাকে আগলে ধরে, যেন তার অন্ধকার পৃথিবী থেকে একটু শান্তি নেই। কোলে তুলে সাবধানে তাকে উক্ত মহল থেকে বেরিয়ে